পঞ্চম গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন ছিল। আমরা এত কয়দিন কোনো সুনির্দিষ্ট তথ্য আপনাদেরকে দিতে পারিনি, আপনারা জানতে পারেননি। ইতিমধ্যে আন্দোলন হয়ে গেছে। এনটিআরসি যারা শিক্ষক প্রস্তাবিত হয়েছিলেন, চূড়ান্ত পর্যায়ের জন্য আবেদন করেছিলেন, তারা আন্দোলন করেছে। সব বিষয় মিলিয়ে এক জগা খিচুড়িময় অবস্থা ছিল। অবশেষে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের নিয়োগ পাচ্ছেন 19,886 জন শিক্ষক। এই পরিমাণ শিক্ষকদের নিয়োগ দেওয়া হবে অবশেষে, এই তথ্য তারা জানিয়েছে। তবে এখানে বেশ কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো আপনাদেরকে অবশ্যই জানা উচিত। সে শর্তগুলো আমি আপনাদেরকে জানাবো, এবং কিভাবে এবং কবে নাগাদ এই রেজাল্ট প্রকাশ করা হতে পারে। কবে নাগাদ সেটা বলতে পারবো না, তবে কিভাবে কোথায় আপনারা রেজাল্ট দেখতে পারেন এই ভিডিওর শেষে সে বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশ নিয়োগ পাচ্ছেন 19,586 জন শিক্ষক। চলুন বিস্তারিত দেখে নিই। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে 19,586 জন প্রার্থীকে নিয়োগ দিতে সম্মতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক পদে নিয়োগের সুপারিশের সম্মতি দেওয়া হয়েছে। মঙ্গলবার 20 আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক 2 শাখার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। উপসচিব মোসাম্মেদ সুহেল মোহাম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এখানে বেশ কিছু তথ্য পয়েন্ট তারা উল্লেখ করে দিচ্ছে, সেগুলো অবশ্যই আপনারা শুনবেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সময়ে শিক্ষক সংকট দূরীকরণ ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কর্তৃক পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় স্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে সুপারিশ প্রদানে মন্ত্রণালয়ের সম্মতি দিয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত 19,586 জন প্রার্থীকে নিয়োগ দিতে বলা হয়েছে। এজন্য কিছু শর্ত দেওয়া হয়েছে। শর্তের মধ্যে রয়েছে নিয়োগ সুপারিশপ্রাপ্ত কোনো শিক্ষকের সম্পর্কে সংশ্লিষ্ট এজেন্সি কর্তৃক ভেরিফিকেশন কোনো বিরূপ মন্তব্য আপত্তি উপস্থাপিত অবিলম্বে উক্ত সুপারিশপত্র বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হবে। এর জন্য অবশ্যই সকলে এদিকে সতর্ক অবস্থানে নেবেন। আপনার যদি রেকর্ড খারাপ থাকে, আপনারা যদি পূর্ববর্তী কোনো দুর্নীতি করে থাকেন, দুর্নীতি করে এর মধ্যে ঢোকার চেষ্টা করেন, তাহলে আপনাদের সমস্যা হয়ে যাবে। প্রার্থীর পুলিশ নিরাপত্তা ভেরিফিকেশন বিরূপ মন্তব্য পাওয়া গেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি মন্ত্রণালয়কে অবহিত করতে হবে এবং বিরূপ মন্তব্য সম্পন্ন শিক্ষককে অব্যাহতি প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে ও প্রার্থীকে জানাতে হবে। অর্থাৎ বর্তমানে এটা খুবই তারা কড়াকড়িভাবে বিষয়গুলো দেখছে, এবং যারা জাল কাগজপাতি অথবা টাকা দিয়ে ঢোকার চেষ্টা করেছে, পরীক্ষায় খারাপ রেজাল্ট করে ঢুকেছে, তাদের যদি ভেরিফিকেশনের মাধ্যমে কিংবা চলমান মামলা এবং অন্যান্য তদন্তের বিষয়ে যদি ধরা পড়ে, তাহলে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। তাই অবশ্যই এই পুলিশ ভেরিফিকেশন চলমান রয়েছে, এর মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর যেন কোনো ঘটনা না ঘটে, এবং আপনারা যারা এইভাবে ভর্তি হওয়ার দুর্নীতিভাবে চাকরি করার চেষ্টা করেছেন, ঢোকার চেষ্টা করেছেন, তারা অবশ্যই সতর্ক অবস্থানে চলে যাবেন এবং আপনারা নিজ নিজ অবস্থান থেকে সতর্ক হয়ে যাবেন। আশা করি অতি দ্রুতই নিয়োগদের যে তালিকাটি প্রকাশ করা হবে। তালিকাটি প্রকাশ করা হলে আমরা আরও নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব, এবং তালিকার পিডিএফ ফাইল যদি পিডিএফ ফাইল অনুযায়ী দেয়, পিডিএফ ফাইল আপনাদের সামনে উপস্থাপন করব, এবং এই রেজাল্টটা অনেকটাই মোবাইলের SMS মাধ্যমে প্রেরণ করার সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা পিডিএফ নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হবো, এবং সেখান থেকে আপনার রেজাল্ট দেখার প্রক্রিয়াটি আপনাদেরকে জানিয়ে দেব।